পই পই করে হিসাব রাখতে হবে কে আমার জীবনে খারাপ সময় তৈরি করে দিয়েছে আর কে বা কারা আমার খারাপ সময় ছিল। ইনশাআল্লাহ যোগ্য সময় যোগ্য জবাবটা তাদের সবাইকে দিব। আসসালামু আলাইকুম, আমি আপনাদের পছন্দের জেলা বরিশালের মেয়ে জুলিয়া। তো সবার কি অবস্থা আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের খুশি, নিজেকে ভালো রাখা নিজেকেই রাখতে হবে। নিজের থেকে বেশি যখন কাউকে ভালোবাসবে তখনই দেখবে সে তোমাকে আঘাত দিবে, আর সেই আঘাতগুলো না নেওয়ার মতো না। তো যাই হোক, ফাইনালি আমি আমার অনেক দিনের ইচ্ছা বা শখটা পূরণ করতে পারবো। আর এই ব্যাংকটা আমি অনেক শখ করেই কিনেছিলাম, একটু একটু করে এই ব্যাংকের মধ্যে আমি সঞ্চয় করেছি, একটু একটু করে টাকা জমিয়েছি। এবারে মূল লগে যার রমি করো মুইও বরিশালে মাইয়ের দ্বারা আজকে মুই ব্যাংক কাইটটা অবশ্যই ব্যাংকের টাকাগুলো তো বাইর করমুই, মোটেও কাটে না। এত শক্ত মোর হাত দুইটা ব্যথা হয়ে যাইতেছে। কি রে ভাই, মূল লগে তুই যার রমি করো দ্বারা মুইও তো কম পারি না। ফাইনালি মুই ব্যাংকটা কাইটেই ফেললাম। ও মা গো মা, বৃষ্টির মতো জ্বরে কি দেখি টাহা আর টাহা, কি মজার মজা। মুই এতগুলা টাহা জমাইছি, মুই তো নিজেই জানতাম না এতগুলা টাহা হয়ে গেছে। একটু একটু করে কেমনে মুই এতগুলা টাহা জমাই ফেললাম। যাই হোক, আমার সত্যি সত্যি অনেক ভালো লাগতেছে। আমি কি বলবো, আমি নিজেই অবাক, এতগুলা টাকা আমি কেমনে কেমনে জমাই ফেললাম। তো আমি টাকাগুলো গুনতে, এই ব্যামাকটা মুই একটু একটু করে জোগাইছি, পক্ষিলার ধনের মতো, কক্ষিলার পাখির মতো একটু একটু করে জমাইছি। কত সময় মোর আইসক্রিম খাইতে মন চেয়েছে, মোর ফুচকা খাইতে মন চেয়েছে, তাও মুই খাই নে। কইছি যে না না না, খাওয়া যাবে না, মোর টাকা জমাইতেই হবে। তো মুই টাকাগুলো অনেক কষ্টে জমাইছি। তো এবার আসল কথায় আসা যাক। অনেকক্ষণ ধরে তো অনেক কথাই বললাম, আর এখন আমি টাকাগুলো গুনতেছি। এখানে অনেকগুলো টাকা আছে, এখানে 500 টাকা, 1000 টাকার নোট, 100 টাকা, 200 টাকা, 50 টাকা রয়েছে। তো আমি আগে 500 টাকার নোটগুলোকে আলাদা করতেছি। আর একটা কথা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর আমি এই টাকাগুলো দিয়ে আমি আমার আরেকটা অনেক দিনের পুরনো একটা স্বপ্ন আছে, সেই শখ বা স্বপ্নটা পূরণ করব। আমার ইচ্ছা ছিল যখন আমি এই ব্যাংকটা কিনেছি তখনই আমি বলেছিলাম যখন এই ব্যাংকটা সম্পূর্ণ একদম ভরে যাবে তখনই আমি ভাঙবো। বাট কী করার, এখন আমার আরেকটা স্বপ্ন পূরণ করার জন্য আমার নিজের এই ইচ্ছাটা আর পূরণ হলো না। তো যাই হোক, আমি এই ব্যাংকটা ভেঙে ফেলছি। আর আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি এই টাকাগুলো দিয়ে কি করলাম। আর তোমরা যদি জানতে চাও এই টাকাগুলো কেন আমার দরকার হলো আর কি কারণেই বা আমি এই ব্যাংকটা ভেঙে ফেললাম, তাহলে অবশ্যই কমেন্ট করো। একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাব। নিজের অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছা আছে, অনেক কিছু করব। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যদি রহমত করে অবশ্যই পারবো। মানুষ চেষ্টা করলে সব পারে। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। আমাকে নিজের স্বপ্নের দাম দিতে হবে, নিজেকে আগে সম্মান করতে হবে। কে তোমাকে সম্মান করলো, কে তোমাকে কি ভাবলো, কে তোমাকে কি করবে, এইসব চিন্তাধারা করে কোনো লাভ নেই। মানুষের কাজ মানুষ বলবে, মানুষ বলবে, এটাই তাদের স্বভাব। তো কে কি বললো সেটা কানে নেওয়া যাবে না। নিজের ইচ্ছা শক্তি, নিজের তোমার মধ্যে যেটা আছে সেটা দিয়ে তুমি সামনে এগিয়ে যাও, ইনশাল্লাহ সফলতা একদিন দেখা দিবেই। তো যাই হোক, আমি অনেক কথা বললাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখো অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও, আর পেজে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমার অলমোস্ট টাকাগুলো গোনা শেষ। আর কে বলতে পারবা এখানে মোট কত টাকা আছে? আর আরেকটা কথা, তোমাদের জেলায় সব থেকে বিখ্যাত কি জিনিস বা কোন জিনিসটা তোমাদের জেলায়, যার যার জেলায় বিখ্যাত সেই জিনিসটা অবশ্যই কমেন্ট করে যেও। আর এই তো আমার টাকা গোনা শেষ। কে বলতে পারবো এখানে কত টাকা আছে? তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। নেক্সটে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।